কলকাতায় সাকিবের তুফান সিনেমার মুক্তি, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, দেব, শুভশ্রী। ঈদে দেশে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা তুফান আজ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। মুক্তির উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনেও অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান সহ সিনেমার অন্যান্য সংশ্লিষ্টরা। সিনেমাটির মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর জুড়ে সাঁটানো হয়েছে তুফানের বড় বড় বিলবোর্ড। শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার, এমনকি মেট্রো রেলের এলইডিতেও দেখা যাচ্ছে তুফানের ঝলক। প্রচারণায় যখন জমজমাট অবস্থা, এর মধ্যে ঘটে গেল চমকপ্রদ একটি ঘটনা। পশ্চিমবঙ্গের দুই সুপারস্টার প্রসেনজিৎ এবং দেব শাকিব এবং তুফানকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটের পোস্টে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শুভশ্রীও। শুক্রবার দুপুরে প্রসেনজিৎ এক পোস্টে লিখেছেন, বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান। অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফানের টিমের জন্য। দেব তার এক্স আইডিতে কলকাতায় মুক্তিপ্রাপ্ত প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। এদিকে গতকাল কলকাতার সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আমাদের বাংলা ছবিকে ভালোবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছে। কলকাতায় এখন মূলধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে, কিন্তু মূলধারার ছবি ছাড়া বক্স অফিসে ব্যবসা করা সম্ভব নয়। আমায় কেবল বাংলাদেশের হিরো বলবেন না, আমি দুই বাংলার হিরো হতে চাই। বিশ্বমাতাচ্ছে শাকিব খানের ছবি তুফান। যেখানে মুক্তি পাচ্ছে সেখানে কোনো না কোনো রেকর্ড তো করছেই। বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ 17টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফি পরিচালিত তুফান মুভি। শাকিব খানের সঙ্গে এই ছবি চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু সহ অনেকেই অভিনয় করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বলছে, পশ্চিমবঙ্গে মুক্তির পর তুফান ইন্ডিয়া জুড়ে হিন্দি ডাবিং করে মুক্তি দিতে চান। এদিকে হঠাৎ করেই সংবাদ সম্মেলনে চটে গেলেন মিমি। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব খান ও মিমি। এদিন ঢালিউড খানকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিমি চক্রবর্তী। সিনেমার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাপারে কথাও বলেন। এই সময় ট্রেলারদের এক হাত নিতে ছাড়েননি তিনি। কথা বলতে গিয়ে হঠাৎ চটে যান মিমি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মিমি বলেছেন, প্রমোশনে একটা হিন্দি কথা বলে থাকি, তাহলে আপনাদের চ্যানেলেরই নিচে গিয়ে বলবে, হ্যাঁ যে হিন্দিতে কথা বলেছে, হ্যাঁ ইংরেজিতে কথা বলেছে, কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? অথচ তারা কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেই না। তাদের উদ্দেশ্যে বলবো যে কমেন্টে বাংলা ভাষাকে ভালো না বেশে সিনেমা হলে গিয়ে ভালোবাসুন, তাহলে সবাই এগিয়ে যেতে পারবে। টলিউড তারকা বলেন, তারকাদের নানান সময় বিভিন্ন ব্যাপারে কটাক্ষের মুখে পড়তে হয়, কখনো ক্যারিয়ার, কখনো লাইফস্টাইল, ভাষা, ড্রেস আপ এবং কখনো তার ব্যক্তিগত জীবন নিয়েও। যারা তারকাদের নিয়ে ট্রোল করেন তাদের স্পষ্ট ভাষায় জবাব দিয়ে মিমি বোঝালেন, প্রতিবাদ কমেন্ট বক্সে নয়, বাস্তবে দেখালে যাতে উপকৃত হবে সকলেই। ধন্যবাদ।